السلام عليكم ورحمة الله. الحمد لله الذي خلق الإنسان في أحسن تقويم وأمده بالفهم وحباه بالتكريم. سبحانه رفع شأن العلم فأقسم بالقلم وامتن على الإنسان فعلمه ما لم يكن يعلم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن حبيبنا ورسولنا محمدا ما أحسن الاسم المسمى، وهو النبي العظيم في سورة عمه. إذا ذكرته هلت الدموع السواكب، وإذا تذكرته أقبلت الذكريات من كل جانب. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلهم يتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا أفسح العرب، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এত সুন্দর একটি মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এটা একটি মজলিস বা একটা দর্স আমরা বলতে পারি। এটা আসলে সাধারণ কোনো দর্স না। এখানে আমরা দুনিয়াবি কোনো কিছু অর্জন করব এমন কোনো উদ্দেশ্যে এই ক্লাস বা এই দর্সে আমরা উপস্থিত হইনি। আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষায় কথা বলতেন, কোরআনের ভাষা এবং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, আরবি ভাষা শেখার জন্য আমরা এই ক্লাসে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আর আমাদের এই উপস্থিত হওয়াটা আসলে আমরা স্ব ইচ্ছায় পারিনি। হ্যাঁ, আমরা তো মোটামুটি এখানে যারা উপস্থিত হয়েছি সবাই কিন্তু ফেসবুক চালাই। হ্যাঁ, আমরা ফেসবুকের মাধ্যমেই কিন্তু আমাদের একাডেমির যেই এড আপনারা দেখতে পেয়েছেন। তো ফেসবুকে আসলে দেখেন কত ধরনের আজে বাজে কত জিনিস আসে, তাই না? তো সেই অনেক খারাপ জিনিসের মাঝে আপনি আমাদেরকে পেয়েছেন। আসলে আপনি পান নাই, আল্লাহ তাআলা আপনাকে পেয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার মঙ্গল চেয়েছেন। আল্লাহ তাআলা চেয়েছেন যে আপনি কি করবেন? কোরআন এবং হাদিসের ভাষা শিখবেন। এটা আল্লাহ তাআলা চেয়েছেন। আর সবকিছু কিন্তু আল্লাহ তাআলা সবার জন্য চান না। যাকে মহব্বত করেন, যাকে খুশি করেন তাকেই কিন্তু এই ভালো জিনিস গুলো দান করেন। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এই একটা নিয়ামত দিয়েছেন, এটার কিন্তু এখন আমাদের কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। দেখেন, আমরা যদি আহ হিন্দু ধর্মের কথা বলি, এটা তো আসলে ধর্ম বলা যায় না, হিন্দুদের কথা যদি আমরা বলি, ওদের ধর্ম হিসাবে ওদের যেই গ্রন্থ আছে, এটা কিন্তু সবাই পড়তে পারে না। বেদ কিন্তু সবাই পড়তে পারে না, সব শ্রেণীর লোকেরা পড়তে পারে না, যতটুকু আমি শুনেছি আর কি, এটা নিয়ে আমি গবেষণা করিনি। এটা কিন্তু সবাই পড়তে পারে না, কারণ এটা পড়ার জন্য ওদের বিশেষ কিছু লোক লাগে, উপরের পর্যায়ে যারা আছে পণ্ডিত, এরা এগুলো পড়তে পারে। কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, ইসলামের মধ্যে কিন্তু এমন কিছু নেই যে আমি কোরআন নিজে নিজে পড়তে পারবো না, অর্থে বুঝতে পারবো না, আমি হাদিস পড়তে পারবো না। বিষয়টা কিন্তু ওই রকম না, ঠিক আছে? তো আল্লাহ তাআলা চেয়েছেন মনে হয় যে আপনি কি করবেন, সরাসরি কোরআন শুনবেন এবং আপনি বুঝবেন, ঠিক আছে? এর জন্য আলাদা কোনো মানে ভাষায় আপনি বাংলা দেখে তারপর আরবি বুঝবেন, এমনটা হয়তো বা আল্লাহ তাআলা চান নাই। আল্লাহ তাআলা আপনার জন্য চেয়েছেন যে আপনি কি করেন, আরবি ভাষা শিখেন, তারপর কোরআন শুনলেই আপনি বুঝবেন, আল্লাহ রসুলের হাদিস আপনি শুনলেই বুঝবেন। আমরা জান্নাতে যেই ভাষায় কথা বলবো, এই ভাষায় যেন এই ভাষাটাকে যেন আমরা দুনিয়াতেও মানে এই ভাষার সাথে পরিচিত হয়ে যাই, দুনিয়াতেও যেন আমরা এই ভাষায় কথা বলতে পারি। এটা আল্লাহ তাআলা চেয়েছেন। তো আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে আমাদের জন্য ভালো চেয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এখন কিন্তু ভালো মন্দ আমরা কিভাবে হব, এটার সিদ্ধান্ত আমাদের উপর। আল্লাহ তাআলা তো তাওয়াক্কুল তো এটাকে বলা হয় না যে আপনি ঘরের মধ্যে বসে আছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমি বসে থাকবো, যা আসবে আমি খাবো, আপনি কাজ করবেন না, এটাকে তাওয়াক্কুল বলে না। তাওয়াক্কুল কাকে বলা হয়? আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, তারপর আপনি আপনার চেষ্টা করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এখন কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা করলে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি এটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতি সহজে আমাদেরকে শিখার তৌফিক দান করবেন।
তো এই নিয়ামত নিয়ে যদি আমি একটা কথা বলি, আল্লাহ রাসূলের জামানায় একটা ঘটনা ঘটেছিল। আবু জেহেলের সাথে চলাফেরা করতো তো অনেক মানুষ। এমন একজন নামি দামি একটা ব্যক্তি ছিল, যে কাফের ছিল, তার নামটা আমার সঠিক মনে নেই। তার সম্পর্কে একটা আয়াতও নাজিল হয়েছিল, আয়াতটা আমি একটু পরে বলছি, আগে ঘটনাটা বলি। তো ওই ঘটনাটার মধ্যে, কোরআন আয়াতের মধ্যে যে ঘটনাটা আসছে, ওখানে আল্লাহ তাআলা ওই লোকের সাথে শুধু সম্পৃক্ত না, সারা উম্মতকে আল্লাহ তাআলা এই ঘটনা দিয়ে শিক্ষা নেওয়ার জন্য, মানে আল্লাহ তাআলা বলেছেন, এই ঘটনা এই জন্য কোরআনে নিয়ে এসেছেন। সেটা কি? যে এমন একজন কাফের ছিল, যাকে আল্লাহ তাআলা কি করেছিল, একটা নিয়ামত দান করেছিল, অনেক বড় নিয়ামত। সে নিয়ামতটাকে কদর করে নাই। কদর না করার কারণে সে হাসরের দিন কি করবে, এটাই আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তো আমরা যদি আমাদের নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করি, আমাদেরও যেন ওই রকম দশা না হয়। সেটা কি, ঘটনাটা একটু সংক্ষিপ্ত আকারে বলছি। সেটা হচ্ছে যে, ওই যে কাফের ছিল, সে একদিন আল্লাহর রাসূলকে খাবার খাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন। হ্যাঁ, মানে সে খাবারের ইন্তজাম করেছিল আর কি, একটা অনুষ্ঠান করেছিল। তো ওখানে মক্কার যে গণ্যমান্য ব্যক্তি যারা আছে, তাদেরকে দাওয়াত করলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো গণ্যমান্য ব্যক্তি ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই লোক দাওয়াত করে। তো আল্লাহ রাসূল দাওয়াত গ্রহণ করেন। তো গ্রহণ করার পর যখন আল্লাহ রাসূল তার দাওয়াত দাওয়াত খেতে গেলেন, তখন ওই মজলিসে আল্লাহ রাসূল বলতেছেন যে, আমি তোমার খাবার খাবো একটা শর্তে। শর্তটা কি? যে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহ রাসূল যেহেতু চাইতেন যে কোনো একজন মানুষ কি হোক, ইসলামের ছায়া ধরে চলে আসুক, তো এই জন্য তার কাছে এই আবদার করলো। তো সেও জানি কিভাবে তৎক্ষণাৎ এই আবদার গ্রহণ করে ফেললো। আর গ্রহণ করার একটা কারণও ছিল। আরবে নাকি ওই সময় একটা কথা ছিল যে, কেউ যদি কারো বাড়িতে এসে কোনো অনুষ্ঠানে এসে খাবার গ্রহণ না করে সে চলে যায়, তাহলে এর চেয়ে বড় লাঞ্ছনা, অপমান আর কিছুই হতে পারে না। এই জন্য সে মন থেকেই, বাস্তবেই সে মন থেকেই সে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছিল। এমন না যে মানুষকে দেখানোর জন্য, সে মন থেকেই করেছিল। তো ওই মজলিসে আবু জাহেল উপস্থিত ছিল না, সে দূরে একটা কাজে গিয়েছিল। তো সে মাশাআল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করে সবকিছু ঠিকঠাক মতো আদায় করতেছিল। তো কিছুদিন পর যখন আবু জাহেল আসলো, কিছুদিন পর আবু জেহেল আসলো। আসার পরে সে শুনতে পেল যে, আহ, ওই যে তার বন্ধু, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম আছে এটাকে সে গ্রহণ করেছে। ইসলাম ধর্মকে গ্রহণ করেছে। তারপর আবু জেহেল ওই লোকটাকে বলতেছে, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো, তাহলে তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই, তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। তো ওই লোক মন খারাপ করতেছে যে, তুমি আমার একদম অন্তরঙ্গ বন্ধু। হ্যাঁ, অন্তরঙ্গ বন্ধু ছিল আবু জেহেল, ওই লোকের অন্তরঙ্গ বন্ধু ছিল। তো ওই লোক মন খারাপ করতেছে যে, তুমি আমার আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবা না, তুমি আমার সাথে সম্পর্ক রাখো। তো আবু জেহেল বলতেছে, না, তোমার সাথে যদি সম্পর্ক আমি রাখতে চাই, বা তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও, তাহলে একটাই মাধ্যম আছে তোমার। সেটা কি? তুমি মুহাম্মাদের কাছে গিয়ে মুহাম্মাদের সামনে একবার এই ধর্মকে ত্যাগ করবা আবার, এবং বলবা কি, যে তোমার ধর্মকে আমি একদম ত্যাগ করেছি, এবং সম্ভব হলে মুহাম্মাদের মুখের মধ্যে তুমি থুতু দিয়ে চলে আসবে। এই কথা বললো আবু জেহেল। তো ওই লোক হতবাগা, সে কি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, গিয়ে একদম সরাসরি বলল, আমি তোমার ধর্ম থেকে ফিরে আসলাম, আমি তোমার ধর্মকে ত্যাগ করলাম। তো কোন কোন রিয়াতে আছে মনে হয় যে সে থুতু দিতে চেয়েছিল, কিন্তু থুতু দিতে পারে নাই, উল্টা এটাকে আরো তার উপরে রিয়েকশন করেছিল। তো আল্লাহ তাআলা, তো সাথে সাথে সে পথভ্রষ্ট হয়ে যায়। তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছিলেন। আয়াতটা কি? ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যে স্মরণ করুন ওই দিনের কথা, যেদিন অত্যাচারী বা জালেম ব্যক্তি আলা ইয়াদাইহি, তার হাত কামড়াবে, কামড়িয়ে কামড়িয়ে বলবে, ইয়াকুলু, বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ আমি গ্রহণ করেই ফেলতাম। মানে ওই যে আল্লাহর রাসূলের পথটাকে গ্রহণ করেও কিন্তু সে ছেড়ে দিয়েছে। তো ওই দিন যদি আমি রাসূলের পথ আমি গ্রহণ করেই ফেলতাম,
ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, হায় আফসোস, আমি যদি ওই দিন তাকে আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম, অর্থাৎ আবু জেহেলকে। হুম সে তো তাকে বন্ধু রূপে গ্রহণ করার কারণেই তাকে সে কি করেছে, পথভ্রষ্ট করেছে। এরপরে আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, সে তো আমাকে পথভ্রষ্ট করেছে, আনি যিকরি, হেদায়েত থেকে, বাদা ইয জাআনি, মানে আমার কাছে এমন সত্য ধর্ম হেদায়েত আসার পর সে আমাকে কি করলো, ধ্বংস করলো। ঠিক আছে, তো এই এই যে একটা ঘটনা, এই ঘটনা শুধু এটার সাথেই খাস না, এটা কিন্তু আমরা অনেক কিছু থেকে এমন শিক্ষা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের জীবনের পরে তো দেখবেন অনেক বড় বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। তো ওই নিয়ামতের যদি আমরা কদর না করি, তাহলে আমাদের পরিস্থিতিও কিন্তু ওইরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত গুলো দান করবেন, এই নিয়ামত গুলো কদর করার চেষ্টা করবেন। আসলে দেখেন, আপনাদের প্রশংসা না করলেই নয়, আপনারা সবাই কিন্তু এখানে কি, কর্মজীবী। সবাই কিন্তু এখানে কর্মজীবী। আচ্ছা, সবাই এখানে কর্মজীবী। তো কর্মব্যস্ততার মধ্যেও যে আপনারা এই ইচ্ছা করেছেন, আমার তো মনে হয় আল্লাহ তাআলা আপনাদেরকে ডাবল প্রতিদান দিবেন। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাদেরকে ডাবল প্রতিদান দিবেন। এত ব্যস্ততার মধ্যে আপনারা কি চেয়েছেন, যে কোরআন এবং হাদিস আপনারা বুঝতে চান, এটাই কিন্তু আপনাদের উদ্দেশ্য। ঠিক আছে, যে আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন তো দেখি। জি ওস্তাদ। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু কথা না বললে তো নয়, হ্যাঁ, এই জন্য আর কি একটু কথা বলছি, তারপর আমরা পড়া দিব ইনশাল্লাহ, কেউ বিরক্ত হবেন না, হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, নিয়ামত পেয়ে কিন্তু নিয়ামতের কদর করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনারা ভর্তি হয়েছেন, আপনাদেরকে জাযাকুমুল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সফলতা দান করুক। তো যেহেতু আপনারা আরবি শিখতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, তো আপনাদেরও তো কিছু কাজ আছে, হ্যাঁ। এখানে যে যত বেশি সময় দিতে পারবে, সে তত বেশি উপকৃত হবে। ঠিক আছে, কেউ যদি চায় মনোযোগ সহকারে যে আমি শুধু ক্লাসের সময় আমি পড়বো, ক্লাসের বাহিরে আমি পড়তে পারবো না, প্রতিদিন 1.5 ঘন্টা করে দিব, এই 1.5 ঘন্টাও যদি, বা 1 ঘন্টা ধরেন ক্লাস, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা 1 ঘন্টা, এটা পুরাটাই আপনাদের উপর নির্ভর করবে। আমি 1.5 ঘন্টার উপরেও ক্লাস করাতে ইনশাল্লাহ প্রস্তুত থাকবো। আপনাদের চাহিদা অনুযায়ী এখানে ক্লাস শেষ করা হবে। ঠিক আছে, তো কেউ যদি এখানে আমাদের এখানে চাই যে 1.5 ঘন্টায় পড়বে, এর বেশি আমি সময় দিতে পারবো না, আপনি যদি 1.5 ঘন্টাও নিয়মিত সময় দেন এখানে, ইনশাল্লাহ আপনি 100% সাকসেস হবেন। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে একটা কথা। তো সাকসেস হবেন যে আপনি 1.5 ঘন্টা সময় দিয়ে, এখানে সাকসেস দুই ধরনের আছে। ঠিক আছে, একটা হচ্ছে যে আপনি কেমন, যে আপনি শুধু আরবি ভাষা দেখে বুঝবেন। মানে আমরা যেমন দেখেন, অনেকে এমন আছে যে ইংলিশ দেখে দেখে পড়তে পারে, কিন্তু মানে ইংরেজিতে কথা বলতে পারেন, সবকিছু বুঝে। তো তাহলে আপনারা সহজেই বুঝবেন। অনেকে আছে দেখে দেখে ইংরেজি পড়তে পারে, কিন্তু কি করতে পারে না, বলতে পারে না। আচ্ছা, বলতে না পারার কারণ কি, সে ইংরেজিটাকে কি করে নাই, চর্চা করে নাই। তো আমাদের এখানে কিন্তু পরিস্থিতিটা, আচ্ছা, আমার একটা কল চলে আসছিল, দুঃখিত। আপনি কি শুনতে পাচ্ছেন? একটু একটু কথা বলেন তো।
একটা কল চলে আসছিল তো সমস্যা হয়ে গেছিল, আবার পরে জি ফাইল শুনতে পাচ্ছি উস্তাদ জি। আচ্ছা আচ্ছা, জি জি, জাযাকুমুল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা অনেকে আছি কিন্তু যে কি ইংরেজি দেখে দেখে পড়তে পারি কিন্তু বলতে পারি না। তো আপনাদের অনেকে আছেন চাচ্ছেন শুধু যে আমি কি করব, আরবিটা যেন আমি দেখে দেখে পারি, মানে কোরআনটা যেন আমি পড়ে অর্থটা বুঝতে পারি, হাদিসটা পড়ে যেন অর্থটা বুঝতে পারি, এমন কিন্তু অনেকে আছেন। তো তারা যদি শুধু ক্লাসটার মধ্যেই সময় দেন আপনারা এটা পারবেন। ঠিক আছে, এরপরেও যদি আপনি বাহিরে সময় দেন আরো ভালো। আর একটা হচ্ছে যে অনেকে আছেন যে আমি চাই যে একটু আরবিতেও কথা বলবো। তো আপনি যদি আরবিতে কথা বলতে চান সেই ক্ষেত্রে আমি কথা সংক্ষেপ করতেছি, জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কিনা, যে সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আমাদের ক্লাসের যে সময়টা আছে ক্লাসের বাহিরে আমরা আপনাদেরকে আরো সময় করে দিব। হ্যাঁ, আপনি আপনার সময় অনুযায়ী কি করবেন, তামরিন বা চর্চা করবেন পড়াটাকে। আপনারা 4-5 জন মিলে আমি গ্রুপ করে দিব, ওখানে আপনাদের কি করতে হবে, এই পড়াটাকে চর্চা করতে হবে। একজন বলবেন আর একজন পড়া ধরবেন আর 2জন বলবে, এটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, এই কাজটা যে যত বেশি করবেন তার কিন্তু আরবি বলাও মানে চালু হবে, এবং আর আমি যে নিয়ম কানুন গুলো শিখাবো আপনাদেরকে, এই নিয়ম কানুন গুলো দেখা যাবে আপনারা একদম ইজি হয়ে যাবে। আপনি যদি শুধু দেখে দেখে বুঝেন না, এটা আপনার ভিতরে বসবে না। কিন্তু আপনি যদি এই কাজটা করেন, চর্চাটা করেন, এটাকে তামরিন বলা হয়, এক্সারসাইজ বলা হয় বা অনুশীলনী বলা হয়, এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি তো আরবি বলতে পারবেন, এবং আপনার এই যে পড়াগুলো আছে একদম ভাজা ভাজা হয়ে যাবে। আবার অনেকে এখানে আছেন যারা চাচ্ছেন যে আমি কি করব, মানে মাদানী নেসাব সম্পর্কে জানবো। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই তামরিন করবেন বেশি বেশি। ঠিক আছে, আপনারা এখানে অনলাইনে আপনাদেরকে এমন ভাবে পড়ানো হবে, আমাদের অফলাইনের মধ্যে বিন্দু পরিমাণ, অনলাইন এবং অফলাইনের মধ্যে বিন্দু পরিমাণ ইনশাল্লাহ পার্থক্য হবে না। আমি যেহেতু মাদারিন হিসাবে এই বছর নিয়ে 7 বছর আমার রানিং, আমি মাদারিন হিসাবের প্রথম বর্ষের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ আমার সবকিছু জানা আছে। তো আপনারা যদি ওই অনুযায়ী ক্লাসটা করেন তাহলে আপনিও ইনশাল্লাহ আগামী বছর এই মাদারিন হিসাবে পড়াতে পারবেন, যারা মাদারিন হিসাবে পড়াতে চাচ্ছেন। তো আমি মোটামুটি কিন্তু সবার কথাই বললাম। যে আরবিতে কথা বলতে চান তার কি করণীয়, এরপরে যে শুধু আপনি আরবিটা বুঝতে চান তার কি করণীয়, যে মাদারিন হিসাব পড়তে চান তার কি করণীয়, মোটামুটি আমি সবগুলো কিন্তু বলে দিলাম। এখন আপনাদের আর কোনো কথা থাকলে বলতে পারেন, যদি কথা না থাকে আমি এবার কিতাবের ভিতরে চলে যাবো ইনশাআল্লাহ। কথা বলেন, কথা ওস্তাদ জি বলুন সবাই। কিতাব কি আমাদের কি পিডিএফ কি দিয়ে দিবেন? পিডিএফ আমার 2টা পিডিএফ আছে। হ্যাঁ, পিডিএফ এ আসলে পরে আপনি মজা পাবেন না। হ্যাঁ, আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি কিতাবটা কিনতে পারেন। যদি আপনি হাতের নাগালে না কি পান, কি 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 কিতাব কিনতে হবে একটু আমাদেরকে একটু গ্রুপে দিয়ে দিয়েন আমি কিতাবগুলো নাম। আমি গ্রুপে, হ্যাঁ আমি গ্রুপে সবকিছু দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, আমার পরে মনে থাকবে না। ব্যস্ততা বেশি তো আমার। আমি 2টা, এখন যেই কিতাবটা লাগবে এটার পিডিএফ আমি আপনাদেরকে এখনই দিয়ে দিলাম, এসো আরবি শিখির। ঠিক আছে, আর যে কিতাবগুলো কিনতে হবে এই কিতাবগুলোর ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, 4টা কিতাব লাগবে। আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করবেন। বাইসে যদি আপনাদের হাতের নাগালে না থাকে আমাকে বললে আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব, ঢাকা থেকে ইনশাল্লাহ। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাদের শুধু বাড়তি যেটা লাগবে ডেলিভারি চার্জটা লাগবে আর কি, এই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আর প্রতিদিনের রেকর্ডটা তো আসবে ইনশাল্লাহ, ভিডিও হ্যাঁ, রেকর্ড। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিনের রেকর্ড আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, জি প্রতিদিনের রেকর্ড দিয়ে দেওয়া হবে আপনাদের ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। আর আপনাদের যেটা একটু দায়িত্ব থাকবে, আপনারা শুরুতে আমাকে একটু মনে করিয়ে দিবেন যে উস্তাদ রেকর্ডটা চালু করেন। ঠিক আছে, আমি অনেক সময় ভুলে যেতে পারি, তো আপনারা যদি আমাকে একটু স্মরণ করিয়ে দেন তাহলে ভালো হবে আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ। আমরা কি একটু পরিচিত হতে পারি কিনা, কার বাসা কোথায়, বা একটু আমরা কথা বললাম, হতে পারে? জি অবশ্যই ওস্তাদ জি। আচ্ছা, ঠিক আছে, আমি যাদেরকে নাম বলবো তারা শুধু কথা বলবেন। আচ্ছা, ইব্রাহিম ভাই আসছেন দেখে ফেলি। জি ইব্রাহিম ভাই বলেন। 65। আমি যখন নাম বলবো তখন আপনি আনমিউট করতে হবে। হ্যাঁ, এই যে আনমিউট করেছি। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ইব্রাহিম ভাই? জি আলহামদুলিল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ি তো মনে হয় দিনাজপুর না?
জি, দিনাজপুর। কিন্তু সেই রমজানে, হ্যাঁ রমজানের প্রথম বেসে মনে হয় আপনি ফ্রি ক্লাস করেছিলেন। আচ্ছা মাশাআল্লাহ। রমজানের আগে তো হবে, আপনি মানে চতুর্থ ব্যাচের। চতুর্থ বেসেন না? মানে রমজানে ফার্স্ট ছিল ওইটা মনে হয়, রমজানে ফার্স্ট। না না হুজুর, রমজানের আগে ছিল। রমজানের আগে আমি ছিল? জি জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভুল বলছি, মনে নেই সেটা। আচ্ছা ইনশাল্লাহ। তো আপনার নাম হচ্ছে ইব্রাহিম খলিল, বাড়ি দিনাজপুর, ভর্তি হচ্ছে 65, তাই তো? জি। আচ্ছা ইনশাল্লাহ, আস্তে আস্তে আমরা আরো সবার সাথে পরিচিত হব। জি জাজাকাল্লাহ। তারপর আছেন 1 2 3 লিখেছেন, আপনি কে একটু কথা বলেন। আনমিট করেন, আপনি দেখেন এখানে মানে আনমিটের অপশন গিয়েছে দেখেন, এখানে ক্লিক করলে আপনি আনমিট হয়ে যাবেন, কথা বলতে পারবেন। না না, হাত উঠালে হবে না তো, আপনি আনমিট করেন, আমি আপনাকে আবার আনমিট করার ইয়া দিলাম, এই যে দেখেন, আনমিট করেন, হ্যাঁ। আচ্ছা, আরো সহজ করে দিতে হবে, যাকে আনমিট করতে বলবো আপনারা নিজে আনমিট, অন্যরা কেউ করবেন না। এখন 1 2 3 যিনি, আপনি দেখেন আপনার মোবাইলের ঠিক নিচে বাম পাশে একটা মাইক্রোফোনের মতো চিহ্ন আছে, হ্যাঁ। এই মাইক্রোফোন চিহ্নটার মধ্যে আপনি ক্লিক করে দেন, লাল দাগ আছে দেখেন, লাল দাগটা উঠিয়ে দেন, উঠান, লাল দাগটা উঠিয়ে। আচ্ছা, আপনি কথা বলতে পারতেছেন। তারপর 98, কাউসার উদ্দিন ফরহাদ ভাই। হ্যালো, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। জি, আপনার নাম তো জি। কাউসার উদ্দিন না? বাসা হ্যাঁ, জি। কোথায় জানি? বাসা গাবতলী, মিরপুর। এটা ঢাকার আপনার মানুষ, ই তাহলে কাছে ঢাকা, আছে। ঢাকা। গাবতলী, মিরপুর। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি তো, আমরা ঢাকাতে থাকি, গাবতলী চিনবো না মাশাআল্লাহ। না না, আচ্ছা ইনশাল্লাহ, তাহলে দেখা সাক্ষাৎ হবে আশা করি ইনশাল্লাহ, সমস্যা হ্যাঁ নেই, হ্যাঁ। ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ আসবেন, যাত্রাবাড়ি থাকি আমি, এদিকে আসলে নক দিবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, এই আপনার ওই ই হুজুর ভিডিও দেখা যাচ্ছে না, এমনি অডিও করতেছে। আচ্ছা, এই ক্লাস হচ্ছে অডিও তো। ভিডিওতে ভিডিওতে আমি ইচ্ছে করে আসতেছি না, বুঝছেন, যে গরম, পাঞ্জাবি খুলে বসে আছি, বুঝছেন না, মানে শুধু গেঞ্জি গায়ে আসবো, ইনশাল্লাহ দেখতে পাবেন আর আমাকে, সমস্যা সমস্যা নাই, নেই, না আর যদি বললাম, আমি মনে করছি যে আমার সমস্যা আছে নাকি মোবাইলে। না না সমস্যা নেই, আজকে যদি দেখতে চান আপনারা ক্লাসের শেষে আমি ভিডিওতে আসবো, যান হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। সমস্যা নেই, আসবো। হ্যাঁ আসবো, ক্লাসের শেষে আসবো, ইনশাল্লাহ আমরা সামনাসামনি আসবো, সমস্যা নেই। এরপরে সাইফুল ইসলাম ভাই, 92, কথা আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন ভাই? আমার শফিউল আলম, বাসা রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা। ও আচ্ছা আচ্ছা, আমি ভুল ভুল করলাম, শফিউল আলম ভাই, জি জি। রাজবাড়ি না? চাঁপাইনবাবগঞ্জ জেলা। আচ্ছা পাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, আরো কথা হবে। তারপর খাদেমুল ইসলাম ভাই, আপনি তো 2 3 দিন আগে ভর্তি হলেন। খাদেমুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ওস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি আপনার তো আমি মনে হয় কোথায় জানি বাসায় বলছিলেন? জি ওস্তাদ জি, আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, নাগদা গ্রাম। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা ইনশাআল্লাহ, হ্যাঁ আরো কথা হবে, জি জাযাকাল্লাহ। জি জি ওস্তাদ জি জি। এরপরে রাশেদুল ইসলাম ভাই, রাশেদুল ইসলাম ভাই, রাশেদুল ইসলাম ভাই 67। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর, আমার দেশের বাড়ি বগুড়া জেলা। আমি টাঙ্গাইলে থাকি। আচ্ছা আচ্ছা, টাঙ্গাইলের জি, কথা আপনি বলেছিলেন যেদিন ফার্স্ট ভর্তি হয়েছিলেন, আমি আমি টাঙ্গাইলে। ভাবছিলাম আপনার বাসা টাঙ্গাইলেই কিনা। না, হুম, টাঙ্গাইলে আমি থাকি, কিন্তু দেশের বাড়ি বগুড়া জেলাতে। আচ্ছা আচ্ছা, আপনার সুস্থ হয়েছেন? অসুস্থ ছিলেন তো, এখন সুস্থ হয়েছেন? জি জি আলহামদুলিল্লাহ, জি জি জি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, আরো কথা হবে, হ্যাঁ। জি জি জি। জাযাকাল্লাহ। আচ্ছা, এরপরে কে আছেন? মানিক মিয়া ভাই, এমডি মানিক মিয়া ভাই, বলেন। এমডি মানিক মিয়া।
আপনারা আনমিউট করতে পারেন না? আনমিউট করা সহজ। মোবাইলের ঠিক নিচে একটা মাইকের মতো চিহ্ন আছে, ভিডিও চিহ্নটার পাশে, ওটার মধ্যে দেখেন লাল একটা দাগ দেয়া আছে। হ্যাঁ, এখানে ক্লিক করেন, এটার মধ্যে ক্লিক করলে লাল দাগটা চলে যাবে, তাহলে কথা বলতে পারবেন, না হলে কথা বলতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসসালামু এবার ঠিক আলাইকুম। আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার 32 নাম্বার জানি কত? আমার 32 নাম্বার 95। 95। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাসা কোথায়? আমার বাসা নেত্রকোনা। কোন থানা? আমার বাসা নেত্রকোনা পূর্বতলা। বেশি মানুষ, আমার আটপাড়া থানা। জি জি। আচ্ছা, যাক, তাহলে তো ভালোই হলো, বেশি মানুষ পাইলাম। ইনশাল্লাহ কথা হবে আরো। জি জি, জাযাকাল্লাহ। এরপরে রেজাউল ভাই, 1 2 3। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন জি আছেন মোহতারাম? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনার 32 নাম্বার জানি কত? ধীরে আছে বানসারামপুর থানা। 123। ও আচ্ছা আচ্ছা, 1 2 3 মানে 123 লেখছেন, আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আজকে ভর্তি হয়েছে হুজুর ওটা আজকে আজকে আমি। ওই যে বলতে হইলেন যে কিছুক্ষণ আগে কথা বললাম আপনার সাথে। জি জি হুজুর, আচ্ছা, ঠিক আছে। আজকে জি, বললাম আর কি, আচ্ছা অ্যাড হইলাম। আচ্ছা, তাহলে তো অ্যাড হইতে পারছেন, মাশাআল্লাহ, ভালো। অল্প সময় অ্যাড হইতে পেরেছেন, মাশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ। এরপর আর কে বাকি আছেন? হুমায়ুর আহমদ, 1 to 1 121। হুমায়ুর ভাই, আপনার সাথে তো কথা হয়েছিল শুরু যেমন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো জি, আছেন? আপনার বাসা কি? আলহামদুলিল্লাহ। আপনার বাসা জানি কোথায়? সিলেট। জি, সিলেট। সিলেট মানে মেইন সিলেটে? জি। আচ্ছা, জাযাকাল্লাহ। তারপর কাউসার আনসারী ভাই, আনমিউট আসসালামু করে। জি, আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মোহতারাম? জি আলহামদুলিল্লাহ জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনার জি, আমার 32 বাসা নাম্বার হচ্ছে জানি কত? ময়মনসিংহ, ময়মনসিংহ কোন থানা? থানা গৌরীপুর। একটু দেশি মানুষ বললেই চলে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনার ইয়া কত জানি, আচ্ছা, যে 32 আমার নাম্বার? ভর্তি নাম্বারটা এই মুহূর্তে আমার খেয়াল নাই, আর হোয়াটসঅ্যাপটা আমার ইয়া হয়ে গেছিল, তো আমার ফোনটা চেঞ্জ করছি, এই কারণে আর কি হোয়াটসঅ্যাপে আমি আর দেখতে পাই নাই ও এই জন্য আচ্ছা আচ্ছা, আরেকবার একটু পরে আমরা শুধু। জানিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট হয়ে যাবে আপনাকে, আমি খুঁজে। কাউসার আনসারী নাম দিছেন ওখানে, না? জি জি আপনার ওখানে নাম কি কাউসার আনসারী দিছিলেন? জি জি। কষ্ট হয়ে যাবে আপনাকে খুঁজে বের করতে। আচ্ছা, আপনি পরে আমার সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ? এখন ক্লাস যাবেন, ঠিক আচ্ছা আছে? ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। এই নাম্বারটা লাগবে, জি। তো মোটামুটি আমরা সবার সাথেই কথা বললাম, আর কেউ বাকি আছেন? আর যারা আছেন আপনাদের সাথে গ্রুপে কথা হবে। আমাদের এখানে একজন বোন আছেন, শুধু আমাদের সাথে ক্লাস করবেন, কথা বলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কিতাবটা একটু শুরু করবো এখন, হ্যাঁ? কিতাবটা আমি বের করে নিচ্ছি। কথা আরো অনেক কথা হবে ইনশাল্লাহ, নসিহতমূলক কথা হবে অনেক। গরমটা বেশি তো, আসলে অনেকের কষ্ট হচ্ছে, যার জন্য আমরা এ করবো না, আমরা কিতাবটা এখন শুরু করে দিই, হ্যাঁ? জি, সবাই বলেন, আমার সাথে সাথে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد محمد কামা সাল্লাইতা كما كما صليت صليت আলা ইব্রাহিমা على على আলা إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى وعلى آل إبراهيم إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك إنك حميد حميد مجيد. مجيد আল্লাহুম্মা বারিক আলা اللهم اللهم بارك بارك على على মুহাম্মাদ محمد মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ على آل وعلى وعلى آل آل محمد محمد কামা বারাকতা كما كما باركت كما باركت আলা ইব্রাহিম على على إبراهيم على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم
وعلى آل وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني ربي علما. زدني علما. ربي زدني علما. ربي ربي زدني زدني علما. علما. ربي زدني علما. ربي ربي زدني زدني علما. علما. ربي اشرح لي صدري ربي ربي اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة واحلل واحلل عقدة عقدة من لساني من من لساني لساني يفقه قولي. يفقه يفقه قولي. قولي. وبك نستعين وبك 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 نستعين نستعين يا فتاح. يا يا فتاح. فتاح. بسم الله الرحمن الرحيم. بسم الله الله الرحمن الرحيم. الرحيم. الدرس الأول الدرس الدرس الأول. الأول. الدرس الأول প্রথম পাঠ। প্রথম পাঠ। বলেন কিতাবুন কিতাব একটি বই। একটি বই। কলামুন কলম একটি কলম। একটি কলম। কুরসিয়ুন কুরসিয়ুন একটি চেয়ার। একটি চেয়ার। বাইতুন বাইতুন একটি ঘর। একটি ঘর। বাবুন বাবুন একটি দরজা। একটি দরজা। মিসবাহুন মিসবাহুন একটি বাতি। একটি বাতি। জিদারুন জিদারুন একটি দেয়াল। একটি দেয়াল। সারিরুন সারিরুন একটি খাট। একটি খাট। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় কি জানেন? যারা একদম নতুন, এর আগে আরবি আপনারা কিছুই পড়েন নাই, তারা এই মজাটা বেশি পাবেন। দেখেন, আজকে কিন্তু আমরা মাত্র কিতাবুন একটি বই থেকে পড়া শুরু করলাম। ইনশাল্লাহ আপনি যদি 10 মাস কমপ্লিট করেন, আপনি কোরআনের অনেক তরজমা এই কিতাব থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে, অনেক তরজমা কোরআন হাদিস আপনি দেখবেন এই কিতাবের একদম লাস্টে হুজুর অনেক কিতাবে অনেক হাদিস এবং আয়াত নিয়ে আসছেন। তো এই একটা শব্দ থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ ভালো একটা লেভেলে পৌঁছবো। শুধু আমাদের কাজটা কি হবে, আমি আপনাদেরকে যেভাবে কাজ করতে বলবো আপনারা ওইভাবে কাজ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখবেন আপনারা যদি কেউ চান যে আপনাদের সময় মানে মানে খুবই কম থাকে, তাহলে চেষ্টা করবেন যে এখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় খুব ভালোভাবে পড়বেন। অন্য অন্য যেই ব্যস্ততা আছে এগুলো থেকে ফারাক হয়ে যদি কেউ এই 1.5 ঘন্টাও ভালো করে দেয়, ইনশাল্লাহ সেও পারবে। ঠিক আছে, তো এই শব্দ অর্থগুলো একটু সময় পড়েন। আমি যে বললাম কিতাবুন মানে একটি বই, কিতাবুন মানে বই, যদি আপনি অর্থ করেন তাহলে এটা ভুল হবে। প্রথম জিনিস জেনে নেবেন। হ্যাঁ, কিতাবুন মানে কি? একটি বই, একটি বলতে হবে। ঠিক আছে, এই শব্দ অর্থগুলো একটু পড়েন। নাকি সবার মুখস্থ আছে? জি সবার আছে? জি মোটামুটি। জি ওস্তাদ, জি আছে। আচ্ছা আচ্ছা, যদি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো। কেমন ভালো থাকতে হবে আমি কিন্তু এখনই ধরবো। আমি ধরবো কিভাবে? একটি খাট আপনার সাথে সাথে বলতে হবে, বাবুন একটি দরজা, এমন না। আমি কিন্তু সিরিয়াল ভাবে মুখস্থ করাই না, উল্টা পাল্টা মুখস্থ করাই, বলার সাথে সাথে যেন আপনি পারেন। ঠিক আছে, আপনাদের সবার হাতে কি এখন কিতাব আছে? জি না। আচ্ছা, তাহলে একটু সময় পড়েন। হ্যাঁ, অনেক ভালো করে করতে হবে, বলতে হবে। একটু সময় পড়েন।
জি বলেন, হয়েছে কিনা বলেন। হয়েছে জি হয়েছে ওস্তাদ জি হয়েছে। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। যদি হয়ে থাকে তাহলে আমি যার নাম বলবো উনি শুধু বলবেন, ঠিক আছে, অন্য কেউ না। উম, জি খাদেমুল ইসলাম ভাই, আনমিউট করে কথা বলতে হবে। জি খাদেমুল জি বলেন। জি ওস্তাদ জি। এক একটি বই, কিতাবুন, একটি কলম, কলামুন, একটি খাট, সারিরুন, একটি দেয়াল, জিদারুন, একটি বাতি, মিসবাহুন, বাবুন, একটি দরজা, বাইতুন, একটি ঘর, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি কলম। কলামুন, মাশাআল্লাহ, হয়েছে। এরপরে কাউসার উদ্দিন, কাউসার উদ্দিন ফরহাদ ভাই, জি বলেন। জি হুজুর বলেন। বলেন একটি খাট, সারিরুন, একটি দেয়াল, জিদারুন, মিসবাহুন, বাতি, এই যে ভুল করলেন, বাতি আরবি তো বলি নেই আমি, মিসবাহ মানে কি? একটি একটি বাতি, একটি ঘর, বাইতুন, কুরসিয়ুন, একটি খাট, একটি সরি দরজা, কুরসি, হ্যাঁ কুরসিয়ুন, কুরসিউন, একটি চেয়ার, কি হুম, বাবুন, বাবুন মানে দরজা, একটি দরজা, দরজা, হম, একটি দেয়াল, জিদারুন, একটি বাতি, মিসবাহুন, একটি চেয়ার। কুরসিউন। আচ্ছা, আরো ভালো করতে হবে, ঠিক আছে, একটুকু বাজে যাবে না। জি তারপর হচ্ছে মানিক ভাই, আনমিউট করেন, আনমিউট করে কথা বলতে হবে। জি জি বলেন। জি বলেন একটি চেয়ার, কুরসিয়ুন, একটি দেয়াল, জিদারুন, একটি খাট, সারিরুন, একটি কলম, কলামুন, জিদারুন, একটি দেওয়াল, সারিরুন, একটি খাট, একটি বাতি। মিসবাহুন। আচ্ছা মাশাআল্লাহ, আশা করি মোটামুটি পারবেন। উম, এরপরে আমরা একটু সামনে চলে যাব, পারবেন, সহজ আছে তো। এরপরে এই পেজের শব্দগুলো দেখেন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতরাতুন একটি রুলার, আকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিদাতুন একটি জানালা। ঠিক আছে, তো একটু কথা বলেন তো, এগুলো পারেন কিনা আপনারা? আগের গুলো তো মুখস্থ আছে। তো জি চালু জি ইনশাআল্লাহ। কার কার আছে? সবার আছে? জি জি আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, কারো মানে কার কার নাই তারা বলেন তো দেখি। যাদের মুখস্থ নাই তারা হাত উঠান দেখি। আপনি হাত উঠাতে পারবেন, এখানে ইয়ার ভিতরেই, জুমের ভিতরে হাত উঠানো যায়। এই যে আমি হাত উঠাচ্ছি, আপনারা দেখবেন। হ্যাঁ, কোথায়? এই যে হাত উঠালাম, দেখতে পেরেছেন? আবার আমি হাত নামিয়ে দিলাম, এইভাবে হাত উঠানো যায়। তো এটা কোথায় উঠাবেন? আপনারা যদি বাম দিক থেকে যে নিচের অপশন গুলো আছে, এই দিক থেকে 5 নম্বরে চলে যান, চ্যাট অপশনের পাশে দেখবেন রিয়াকশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এমন ইমোজি পাবেন। ঠিক আছে, হাত উঠানোর অপশন আছে। আচ্ছা, তাহলে কি সবাই পারেন? কে কে পারেন না, কে কে পারেন না তারা হাত উঠান, বাকিরা হাত নামিয়ে ফেলেন। যারা যারা একদম নতুন, যারা পারেন না এই শব্দগুলোর সাথে একেবারে নতুন, তারা হাত উঠান। আচ্ছা সমস্যা নেই,
আপনারা যারা পারেন না সমস্যা নেই, তাদের জন্য বেশি না, একদম গড়ি ধরে 2 মিনিট সময় দিলাম। আরো তো সামনে সবক দেওয়া হবে, আপনারা টেনশন করবেন না, পড়ালেখা নিয়ে টেনশন করবেন না, ইনশাল্লাহ খুব সহজ ভাবে একদম সাবলীল ভাবে আপনাদেরকে পড়ানো হবে, বোঝানো হবে। ঠিক আছে, এই শব্দগুলো একটু সময় পড়েন, 2 মিনিট সময় দিলাম বা 1.5 মিনিট পড়েন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, হ্যাঁ। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, আবার বলে দিচ্ছি। মিসতলাতুন একটি রুলার। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। তাওবিলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। নাফিদাতুন একটি জানালা। ওই হাত তো দেখা যায় আবার নেমে গেছে। এই কি সবাই পারেন? পারলে তো সমস্যা নাই, সামনে পড়া দিব। কথা বলেন, সামনে দিব। জি ওস্তাদ, জি দিতে পারেন। জি। ও একজন আছেন শুধু, রেজাউল ভাই। আচ্ছা রেজাউল ভাই, সমস্যা নাই, এটা আপনি পরে বুঝে নিতে পারবেন। রেজাউল ভাইকে একটা প্রশ্ন করবো। এখন একটা জিনিস দেখেন, আপনারা সবাই সামনে সবক দেওয়া হচ্ছে মনে করেন। সবক মানে কি ধরেন, একটু আমরা আপনাদের সাথে আহ, মানে গেম খেলা না, পিচ্ছি পিচ্ছি পোলা পান, ধাঁধা, এই ধাঁধার মতো একটা এখানে আজকে আমরা একটা কাজ করব। এই যে আমরা প্রথম পেজে যে এখানে শব্দ অর্থগুলো পড়লাম, হুম, কিতাবুন কালামুন কুরসিয়ুন, এখানে শব্দ অর্থ যেগুলো আছে, এই শব্দ অর্থগুলো এবং পরের পেজে আমরা যে শব্দ অর্থগুলো পড়লাম, এই যে এই শব্দ অর্থগুলো, হ্যাঁ, এইগুলো আর আগের গুলো, এই দুই শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কোনো পার্থক্য আছে কিনা এটা আপনারা খুঁজে বের করবেন। কেমন পার্থক্য? কাঠামোগত দিক থেকে, মানে দেখতে একরকম আর ওইগুলো দেখতে একরকম, এমন একটা কাঠামোগত ভাবে পার্থক্য আছে কিনা এটা আপনারা খুঁজে বের করেন। প্রথম পেজে, দ্বিতীয় পেজের হচ্ছে এইগুলো: মাদ্রাসাতুন, মিসতারাতুন, কুররাসাতুন, হুজরাতুন, গুরফাতুন, সাব্বুরাতুন, হাকিবাতুন, তাবিলাতুন, নাফিদাতুন। প্রায় ব্যঙ্গে বলে দিলাম। আর এখানে কি আছে? কিতাবুন, কালামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, মিসবাহুন। এই দুই শব্দের মধ্যে পার্থক্য কে কে বলতে পারবেন? হাত উঠান। নতুন কিছু বলবেন না, মানে পুরাতন আপনি আগে যা পড়েছেন এমন কিছু বলবেন না। আমি যেই প্রশ্নটা করলাম ওই প্রশ্নের উত্তর দিতে হবে, অন্য কিছু না, অন্য ভাবে কিছু বলা যাবে না। সহজ ভাবে, মানে আমি যা পড়াই নাই এখনো তা বলা যাবে না এখানে। এই শব্দ, কোনো শব্দ, নাহু সরব বলেন বা ব্যাকরণের কোনো শব্দ এখানে আপনি নতুন কোনো কিছু প্রথম বলতে পারবেন না, কিন্তু পড়ানো হবে, সবকিছুই পড়ানো হবে ইনশাআল্লাহ। আপনি শুধু নতুন করে শিখবেন। মনে করবেন যে আমি নতুন কিছুই পারি না, তাহলে আপনি এখান থেকে শিখতে পারবেন, নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু কথা বলি রেজাউল করিম ভাইয়ের সাথে। 1 2 3 বা 123। রেজাউল ভাই, আপনি আনমিউট করে কথা বলেন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি রেজাউল ভাই, আপনি কি পার্থক্যটা পান নাই? কিতাবুন, কালামুন, কুরসিয়ুন, বাইতুন, এই শব্দগুলো দেখেন আর এই শব্দগুলো দেখেন, মানে কাঠামোগত দিক থেকে জি কোনো পার্থক্য পাইছেন কিনা? জি কি বলেন? ধাঁধা, পুরাই ধাঁধা। পোলাপান একজন আর একজন ধাঁধা ধরে না, এটা ধাঁধার মতো। পড়তেছি না কিন্তু আমরা, হ্যাঁ, পড়ার বাহিরে। জি কিতাবুন, কালামুন, পাইছেন? জি দেখেন, আবার দিতেছি, বলেন কি পার্থক্যটা পাইছেন, বলেন দেখি। রেজাউল ভাই? জি ভাই, জি হজরত। জি জি বলেন। তাহলে আমাকে ভাই বলতে পারবেন, কোনো সমস্যা নেই। পেয়েছেন? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন না, সহজ তো। এখানে দেখেন: মাদ্রাসাতুন, মিসতারাতুন, জি কুররাসাতুন, গুরফাতুন, সাব্বুরাতুন, হাকিবাতুন। আমি আপনাকে বলেই দিতেছি। এখন দেখেন, এখন কি তুন নাই, এখন কি কিতাবুন, কুরসিয়ুন, বাবুন, জিদারুন, কি পার্থক্য বলেন?
রাশেদ ভাই বলতে পারবেন? যারা একদম নতুন তাদের কাছ থেকে আমি নিতে চাচ্ছি। যে হুজুর 67। এই প্রত্যেকটার শেষে গোল তা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো দেখেন, এই পেজের দ্বিতীয় পেজের যে শব্দগুলো আছে, এই প্রত্যেকটা শব্দের শেষে বলতা আছে। ঠিক আছে না রেজাউল ভাই? পাইছেন এখন? জি আর আগের জি শব্দগুলো সবগুলোর শেষে কিন্তু কি নাই? বুলতা নেই। ঠিক আছে, এটা কেন বলতা নাই। আপনাদেরকে এখন এই জিনিস, জি হ্যাঁ এই জিনিসটা এখন পড়াচ্ছি, বুঝাচ্ছি, একটু খেয়াল করেন। সহজ পড়া, সহজ একদম সহজ পাইবেন। এখানে কোনো কঠিন পড়া পড়ানো হবে না, কেউ প্রেশার নেবেন না। যদি আপনি বাস্তবে কোরআন হাদিস বুঝতে চান, আরবি ভাষা শিখতে চান, কয়েকটা দিন ধৈর্য ধরেন। অনেকে বলে, ফোন করে বলে, উস্তাদ 2 মাসে 3 মাসের কোনো কোর্স আছে। আরে ভাই এটা কি মানে কি জানি বলে আমাদের দেশে, বলে যে কি, আরে এটা কি কয়, পিকনিক খেলা বা এই সেই, পুতুল বিয়ে, হ্যাঁ? এটা কি এমন নাকি যে এই শুরু করছেন ভেঙে দিবেন? আরে ভাই একটা ভাষা শিখবেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বহুল শব্দ, যেই ভাষার মধ্যে সবচেয়ে শব্দ বেশি, এটা হচ্ছে আরবি ভাষা। এই ভাষা আপনি শিখবেন, কোরআন হাদিসের ভাষা। ঠিক আছে, আপনি 2 মাসে ভাষা শিখে ফেলবেন, এটা কি চারটিখানি কথা নাকি ভাই? শিখবেন, একটু ভালো করে শিখেন, একটু ভালো করে শিখেন। আলতু ফালতু শিখে নাম দিয়ে লাভ নাই তো। ভালো করে শিখেন, একটু সময় নিয়ে শিখেন, দেখবেন ইনশাল্লাহ ভালো লাভবান হবেন। এখন যেইগুলো আপনাদেরকে শেখানো হবে, পড়া মনে করবেন না। দেখবেন আমি বেশিরভাগই আপনাদের সাথে গল্প করব। আমি পড়া দিয়ে পড়া বুঝাই না, আমি গল্প গল্প দিয়ে পড়া বুঝাই। এই জন্য পড়া নিয়ে কোনো টেনশন করবেন না। দেখেন আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করতেছি, মানে ক্যামেরাটা অন করতেছি। ক্যামেরাটা অন করে একটা জিনিস বুঝাবো, তারপর আপনাদেরকে ছুটি দিয়ে দিব। গরমের কারণে সমস্যা, এই জন্য আমি একটু এইভাবে লিখে দেখাবো। আর বোর্ড টোট নিয়ে একটু লেখা এই সেই করা দেখা যায় একটু কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য আমি খাতার মধ্যে এখন লিখে দেখাচ্ছি। দেখেন খুব সহজ জিনিস। তাহলে কিন্তু আমরা শব্দ, আরবি শব্দটা 2 ধরনের পেলাম। একটার মধ্যে কি আছে? গুলতা পেলাম, এই যে গুলতা। আর একটার মধ্যে কিন্তু গুলতা নেই। হম যেমন গুলতা ছিল কি মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন। আর একটার মধ্যে ধরেন কিতাবুন, এটার মধ্যে কিন্তু গুলতা নেই। আচ্ছা, তাহলে আমরা সহজে বলতে পারি এই কাঠামোগত দিক থেকে আরবি শব্দগুলো দুই দুই ভাগে বিভক্ত। ঠিক আছে, বা 2 প্রকার। তো আমি যদি এখানে লিখি যে শব্দ, শব্দ মানে কি আরবি শব্দ আর কি, হ্যাঁ? শব্দ 2 প্রকার। ঠিক আছে, এই যে 2 প্রকার। দেখেন এই কেন এ করছে, একটা গুলতা আনছে আর একটা গুলতা আনে নাই। এখানে বোঝাতে চাচ্ছেন এই কিতাবওয়ালা যে আরবি শব্দগুলো 2 ভাগে ভাগ করা। কিভাবে? পুরুষ এবং মহিলা। আমি ছাত্রদেরকে বলি যে দেখো, আরবি ভাষাটা আসলে জীবন্ত একটা ভাষা, এর মধ্যেও পুরুষ মহিলা আছে। ঠিক আছে, মানে বাচ্চাদেরকে এভাবে বলা হয় আর কি, আমি বলি। তো দেখা যায় অনেক আনন্দ পায় যে এর মধ্যে পুরুষ মহিলা আছে। বাস্তবেই আরবি শব্দগুলো 2 ভাগে ভাগ করা, একটা হচ্ছে পুরুষ, এটা কি পুরুষ, আর একটা হচ্ছে মহিলা, একটা কি ভাই, মহিলা। ঠিক আছে, এখন আমরা যেহেতু আরবি শিখতেছি, তো আমরা টুকটাক করে কিছু কিছু জিনিস আরবি শিখবো। আজকে তো আরবি শব্দ অর্থ ওইগুলো শিখলাম। তো এটা একটা শব্দ, মনে করেন পুরুষ, আর এটা হচ্ছে মহিলা। এই পুরুষের আরবি আমরা শিখে ফেলি এখন। পুরুষের আরবি হচ্ছে মুযাক্কারুন, কি? মিম জাল, মুযাক্কারুন। সবাই 5 বার করে বলেন, মুযাক্কারুন, 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 মুযাক্কারুন। বলেন পুরুষের আরবি কি? মুযাক্কারুন। পুরুষের আরবি কি? মুযাক্কারুন। আচ্ছা, এবার আমরা মহিলার আরবি শিখব। মহিলার আরবি হচ্ছে মুআন্নাসুন। মহিলার আরবি কি? মুআন্নাসুন, মুআন্নাসুন। মিম ওয়াওয়ের উপরে হামজা, হামজার উচ্চারণ হবে মূলত মুআন্নাসুন, মুআন্নাসুন। ঠিক আছে, তাহলে আরবি শব্দগুলো 2 ভাগে ভাগ করা, একটা হচ্ছে পুরুষ আর একটা মহিলা।
ঠিক আছে? পুরুষের আরবি কি? পুরুষ আমরা তো বাংলায় বলতে পারবো না, আরবি যেহেতু শিখতেছি বলবো আরবি শব্দগুলো দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে মুজাক্কার আর একটা মুয়ান্নাস। একটা কি মুজাক্কার আর একটা মুয়ান্নাস। যারা নতুন বিশেষ করে তারা একটু কথা বলেন, যে বুঝতে পেরেছেন আমার কথাটা? যারা একদম নতুন, এর আগে আরবি পড়েন নাই, তারা বলেন বুঝতে পেরেছেন? জি হুজুর। আচ্ছা বলেন তো শব্দগুলো কি লিখলাম? এটা কি? মুজাক্কার আর মুয়ান্নাস। মুযাক্কারুন মুআন্নাসুন, মুযাক্কারুন মুআন্নাসুন। মুযাক্কারুন মুআন্নাসুন। মাশাআল্লাহ। এখন দেখেন, এখন আমি তো বলে দিলাম মুযাক্কার মুআন্নাস, এখন আপনি কিভাবে চিনবেন? এখানে এটা বলে দিচ্ছি। যদি কোনো শব্দের শেষে এই যে গুলতা থাকে, গুলতা বললাম, আমি তা বলি নেই, গুলতা থাকতে হবে। কোন শব্দের শেষে যদি গুলতা থাকে তাহলে এটাকে মুয়ান্নাস বলা হয়। এটাকে কি বলা হয়? মুয়ান্নাস। তাহলে এখানে আমি কিছু শব্দ লিখে ফেলি মুয়ান্নাস, যেমন কি মাদরাসাতুন, কি মাদরাসাতুন, এটা কি মুয়ান্নাস। সাব্বুরাতুন, সাব্বুরাতুন, এটা কি মুয়ান্নাস। ঠিক আছে? এরপরে যদি এখানে লিখি কিতাবুন, হ্যাঁ কিতাবুন লিখলাম, এটা কি? মুযাক্কার। এরপরে ধরেন কুরসিয়ুন লিখলাম, কুরসিয়ুন লিখলাম, এটা কি? মুযাক্কার। যদি লিখি বাইতুন, বাইতুন, বাইতুনটা কি ভুল লিখলাম নাকি ভুল জায়গায় লিখে ফেললাম? একটু সবাই কথা বলেন তো, বাইতুনটা মুযাক্কার না মুয়ান্নাস আপনারা বলেন? বাইতুন মুজাক্কার। মুযাক্কার। মুজাক্কার। মুয়ান্নাস না? তা আছে তো? মুযাক্কার। না না, গোলতা থাকতে হবে। গুলতা হতে হবে। মাশাআল্লাহ, গুলতা থাকতে হবে। গুলতা হলে কি? গোলতা মানে হ্যাঁ, মুয়ান্নাস। গুলতা হলে হ্যাঁ মুযাক্কার, মানে সরি, গুলতা হচ্ছে মুয়ান্নাস। লম্বাটা থাকলে হবে না, গুলতা থাকতে হবে। ঠিক আছে? জি, আচ্ছা, মাশাআল্লাহ। এখন আপনারা আশা করি বুঝে গিয়েছেন যে আরবি শব্দগুলো দুই প্রকার। একটা হচ্ছে কি? মুযাক্কার একটা কি? মুজাক্কার, এটা আর মুয়ান্নাস। একটা কি? মুয়ান্নাস। মুযাক্কার মুয়ান্নাস। যে শব্দের শেষে গুলতা থাকবে এটা কি? মুয়ান্নাস। মুয়ান্নাস। মুআন্নাস। আর যদি গুলতা না থাকে মুজাক্কার। তাহলে মুজাক্কার। মুযাক্কার। ঠিক আছে? আচ্ছা এখন কিন্তু আপনাদেরকে যদি কিতাবে নিয়ে যাই, কিতাবে দেখেন, আপনাদেরকে কিন্তু আমি কিছু শব্দ না পড়িয়েই বা প্রথম পেজের প্রথম পৃষ্ঠাটা পড়িয়ে কিন্তু আমি পরের পেজে চলে গেলাম কিছু না বলে। এখন কেন আপনারা বুঝবেন আশা করি। এই যে দেখেন, যে প্রথম পেজে এখানে ছিল, এই যে এখানে দেখেন, হ্যাঁ প্রথম পেজ। তো প্রথম পেজে কিন্তু আমি এই শব্দগুলো পড়িয়ে কিন্তু এর পরের পেজে চলে গেলাম। কেন চলে গেলাম? দেখেন এখানে একটা বক্স আছে। কি আছে? একটা বক্স আছে। বক্সের উপরে দেখেন লেখা, প্রথম লাইনে লেখা হাযা হাযিহি। এটার বাংলা কি বললো হুজুর? যে ইহা বা এটি। ইহা বা কি? এটি। ইহা বা এটি। আওয়াজ হলে তো হবে না, আওয়াজ হচ্ছে। মিউট করে দিলাম, সবাইকে মিউট করে দিলাম। দেখেন হাযা হাযিহি, একটু মনোযোগ সহকারে শুনেন, না হয় কিন্তু বুঝবেন না যারা নতুন। হাযা হাযিহি, ইহা এটি। এবং যারা পুরাতন আগে টুকটাক আরবি পড়েছেন আপনারা এটাকে মানে হেলাই খেলাই যে আরে এটা তো আমি পারি। তাই আমি একদম নিশ্চিত ভাবে বলতে পারি আপনি যেগুলো পারেন টুকটাক, এর মধ্যে আপনি এমন নতুন নতুন জিনিস পাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি ধরেন কথা বলবো একটা, কিন্তু একটা কথার ভিতরে আমার 100 কথা লুকানো থাকবে ইনশাল্লাহ। আমি একটা নিয়ম বলবো, একটা নিয়ম থেকে আপনার আরো 20টা নিয়ম বের হয়ে যাবে। মানে এত পাওয়ারফুল কথা বলবো আমি। নিয়ম বেশি পড়াবো না, খুব সীমিত নিয়ম পড়াবো, কিন্তু এক একটা নিয়মের ভিতরে দেখবেন অনেক বড় বড় কথা থাকবে। এই জন্য আমার একটা কথাও এভাবে সেভাবে নেওয়া যাবে না। ঠিক আছে? খুব মনোযোগ সহকারে শুনবেন যতটুকু ক্লাস করবেন। তাহলে এখানে কি বলছি যে হাযা হাযিহি, ইহা এর আরবি দুইটা করেছেন, একটা হাযা আর একটা হাযিহি। কেন দুইটা করেছেন আমি অবশ্যই এখন বলতে পারবো, যে আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনারা পারবেন, এটা আমি বলতে পারি ইনশাআল্লাহ। যেহেতু আপনারা বুঝেছেন কেন হাযা হচ্ছে মুযাক্কারের জন্য, হাযা হচ্ছে কি মুযাক্কারের জন্য, আর হাযিহি মুয়ান্নাসের জন্য। কারণ আমরা আমরা যে বলবো ইহা একটি বই বা ইহা একটি মাদ্রাসা, যে জিনিসটাকে আমরা বলবো এটা পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, বা শব্দটা মুযাক্কারও হতে পারে মুয়ান্নাসও হতে পারে। এই জন্য ইহা এর আরবি আমাদের কয়টা লাগবে? দুইটা লাগবে।
এই জন্য আরবরা এখানে কয়টা শব্দ ব্যবহার করেছে? দুইটা শব্দ ব্যবহার করেছে। হাদা হচ্ছে মুজাক্কারের জন্য, হাদি হচ্ছে মুয়ান্নাসের জন্য। এবং ইহা বললে আমরা কিন্তু কাছে বুঝি, কাছে, ইহা একটি বই, হাদা কিতাবুন, কাছে বুঝি। আর যদি উহা বলি তাহলে কিন্তু দূরে বোঝায়। তাহলে দূরের জন্য এখানে দুইটা শব্দ এনেছেন, তিলকা মুজাক্কারের জন্য আর তিলকা হচ্ছে মুয়ান্নাসের জন্য। এখন প্রশ্ন উঠবো যে হুজুর আপনারা বললেন মুয়ান্নাসের শেষে গুলতা থাকে, আরবরা এটাকে এইভাবেই ব্যবহার করেছে, আমাদের এটা এইভাবেই মুখস্থ করতে হবে। এখানে নাক গলাইলেও কাজ হবে না। নিয়ম হইলো আপনারা তা থাকবে মুয়ান্নাসের শেষে, এখানে তা নাই কেন? ভাই আমরাও বাংলা ভাষাভাষী যারা আছি, আমরা বাংলা কথার মধ্যে সারাদিন কত কথা দেখেন বাংলা ব্যাকরণের বাহিরে বলতেছি, ওইগুলো দেখে লাভ নাই। বুঝতে পেরেছেন? তাহলে এখন যদি আমি বলতে চাই যে ইহা একটি বই, অবশ্যই আরবি কি হবে? হাযা কিতাবুন। বলেও কি হবে না? হাদিহি কিতাবুন হবে না। হাদিহি কার সাথে লাগাবো? মুয়ান্নাসের সাথে লাগাবো। হাদিহি মাদ্রাসাতুন হবে, হাদিহি মাদ্রাসাতুন। এরপরে যদি বলি উহা একটি কলম, কি হবে? যালিকা কলামুন হবে নাকি তিলকা কলামুন হবে? অবশ্যই যালিকা কলামুন হবে। এরপরে যদি বলি উহা একটি মাদ্রাসা, তাহলে কি হবে? যালিকা মাদ্রাসাতুন? অবশ্যই না, তিলকা মাদ্রাসাতুন। এবার আপনারা বলেন আমার পড়াটা বুঝেছেন কিনা, বলেন। জি ওস্তাদ, জি বুঝতে পারছি। জি ওস্তাদ বুঝতে বুঝে পারছি গেছে। ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? জি হুজুর। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন, যাদের এখানে আওয়াজ নেই তারা সবাই আনমিউট করে আমার পড়াটা আমার সাথে বলবেন, তাহলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। বলেন, একটি বই। একটি হায়দা বই। হায়দা কিতাবুন। হাযা কিতাবুন। হ্যাঁ, এই একজন ভুল বললে সবাই সাথে সাথে ভুল বললে কাজ হবে। আমি কি বলতেছি ওইটা খেয়াল করেন। একটি বই, কিতাবুন, একটি বই, একটি কিতাবুন, বই, একটি কিতাবুন, বই, কিতাবুন, কিতাবুন, কিতাবুন। একটি বই, কিতাবুন, কিতাবুন, ইহা একটি বই, হাযা কিতাবুন, হাযা কিতাবুন। কিতাবুন। ইহা একটি বই, হাযা কিতাবুন, হাযা কিতাবুন। হাযা কিতাবুন। ইহা একটি বই, হায়দা কিতাবুন। হাযা কিতাবুন, একটি বই, কিতাবুন। বই, কিতাবুন, একটি বই, কিতাবুন। কিতাবুন, কিতাবুন। হাযা কিতাবুন। ইহা একটি বই, একটি বই। একটি কলম, কলামুন, কলামুন, কলামুন। একটি কলম, ইহা একটি কলম, হায়দা কলামুন, হাযা কলামুন। ইহা একটি কলম, ইহা একটি বই, বলেন, আমি যদি বাংলা বলি আপনারা আরবি বলবেন, আমি যদি আরবি বলি আপনারা বাংলা বলবেন। বলেন, হ্যাঁ, হাযা কলামুন, ইহা একটি কলম, একটি কলম। ইহা একটি কলম, হাযা কলামুন, ইহা একটি বই, হাযা কিতাবুন, উহা একটি বই, যালিকা কিতাবুন, যালিকা কিতাবুন। এবার বলেন, উহা একটি বই, উহা একটি বই, যালিকা কিতাবুন, যালিকা কিতাবুন, যালিকা কিতাবুন। উহা একটি বই। উহা একটি বই, যালিকা কিতাবুন, উহা একটি কলম, যালিকা কলামুন, কলম। উহা একটি কলম, কলামুন, ইহা একটি বই, হাযা কিতাবুন, কিতাবুন। উহা একটি কলম, যালিকা কলামুন, কলামুন। ইহা একটি কলম, হাযা কলামুন, উহা একটি বই, যালিকা কিতাবুন, কিতাবুন। ইহা একটি চেয়ার, ইহা একটি হাযা চেয়ার, কুরসিয়ুন, ইহা একটি চেয়ার, হাযা কুরসিয়ুন, উহা একটি চেয়ার, যালিকা কুরসিয়ুন, উহা একটি ঘর, উহা একটি ঘর, যালিকা বাইতুন, বাইতুন। ইহা একটি ঘর, হাযা বাইতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন। একটি ব্ল্যাকবোর্ড, ইহা একটি মাদ্রাসা, ইহা একটি মাদ্রাসা, হাযিহি মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, হাযিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড। ইহা একটি রুলার, হাযিহি মিসতারাতুন, উহা একটি রুলার, তিলকা মিসতারাতুন, ইহা একটি ব্যাগ,
هذه হাদিহি হাকিবাতুন حقيبة উহা একটি কলম, ذلك যালিকা قلم কলামুন هذا قلم ইহা একটি চেয়ার, هذا ইহা একটি হা চেয়ার, হাদা কুরসিয়ুন هذا উহা একটি টেবিল। যালিকা ذلك তিলকা তাওবিলাতুন এই যে تلك এই যে طاولة প্যাচ লাগতেছে, দেখছেন? تلك طاولة ইহা একটি বই, ইহা একটি বই, هذا كتاب হাদা هذا কিতাবুন كتاب উহা একটি খাতা, ذلك هذا তিলকা কুররাসাতুন ذلك كرسة জালিকা, ইহা একটি কামরা, ইহা একটি কামরা, হাদিহি গুরফাতুন هذه حجة غرفة هذه غرفة উহা একটি কামরা, তিলকা গুরফাতুন تلك حجة غرفة ইহা একটি জানালা, هذه نافذة হাদিহি নাফিজাতুন উহা একটি জানালা, تلك তিলকা نافذة নাফিজাতুন تلك ইহা একটি نافذة দরজা, هذا باب হাদা বাবুন উহা একটি জানালা। تلك نافذة তিলকা নাফিজাতুন এই যে আমি যে আপনাদেরকে বাক্য ধরছি আর আপনারা বলতেছেন না, এটাকে জি। বলা হয় কি তামরিন। এটাকে কি বলা হয়? تمرين তামরিন। এই কাজটা যে যত বেশি করবে, এই একাডেমি থেকে বা যে কোনো একাডেমি থেকেই বলেন, যে কোনো মাদানী নেসাব বা যে কোনো প্রতিষ্ঠানে এই কাজটা যে যত বেশি করবে, সে তত বেশি উপকৃত হবে। বুঝতে পেরেছেন? هذه إنشاءالله. نافذة আরে هذه طويلة تلك طويلة تلك طويلة تلك طويلة তবিলা তবিলাতুন। আচ্ছা, এখন তবিলা। যেটা বলতেছি ওইটা শুনেন রাশেদ ভাই, বুঝতে পেরেছেন? তো এই কাজটা আমাদের কি করতে হবে? বেশি পরিমাণে করতে হবে। এখন দেখি আপনারা একজন পড়ান তো, দেখি কে পড়াবেন বলেন। আমি পড়াবো হুজুর। জি, ইব্রাহিম ভাই বলেন। ইব্রাহিম ভাই 65 বলেন। জি হ্যাঁ বলেন। প্রশ্ন করবো হুজুর? হ্যাঁ প্রশ্ন করেন সব সাথী ভাইদেরকে। জি, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা مدرسة একটি মাদ্রাসা হাদিহি মাদ্রাসাতুন এটা একটি মাদ্রাসা ইহা একটি মাদ্রাসা সাবুরাতুন একটি blackboard একটি ব্ল্যাকবোর্ড তিলকা সাবুরাতুন উহা একটি ব্ল্যাকবোর্ড একটি ইহা একটি blackboard blackboard হাযা কিতাবুন একটি ইহা একটি বই ইহা একটি কিতাব হাদিহি কলামুন এই, هذه হাদা কলামুন জি ভুল ধরছি আর কি, ভুল থেকে কিভাবে করছি। জি হ্যাঁ 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 মাশাআল্লাহ। বলেন হাদিহি বলেন। হাকিবাতুন ইহা একটি বে- উহা একটি বই ইহা একটি ব্যাগ একটি ব্যাগ জি। هذه حقيبة তিলকা তাওবিলাতুন উহা একটি টেবিল ইহা একটি টেবিল تلك طاولة আচ্ছা, এরপর আরেকজন, আরো দ্রুত ধরতে হবে। ইব্রাহিম ভাই ইনশাল্লাহ চালু হবে, আস্তে আস্তে চালু হবে। এরপরে কে ধরবেন? হ্যাঁ জি হুজুর, আমি বলেন। খাদেমুল ইসলাম। হ্যাঁ খাদিমুল ইসলাম ভাই। জি খাদিমুল ইসলাম ভাই বলেন। জি, একটি মাদ্রাসা مدرسة উহা একটি মাদ্রাসা هذه مدرسة ইহা একটি রোলার هذه إسرة উহা একটি কলম ذلك هذا قلم قلم هذا قلم ذلك قلم একটি খাতা كراسة هذه كراسة উহা একটি খাট ذلك كرسي ذلك سرير ذلك سرير سرير ذلك একটি ব্যাগ حقيبة حقيبة উহা একটি জানালা تلك نافذة نظيفة تلك نافذة এই নাজিফাতুন না নাফিজাতুন। এই তিলকা নাফিজাতুন, নাফিজাতুন একজন বলতেছেন না নাজিফাতুন না নাফিজাতুন। হ্যাঁ একটু টান হবে। نافذة ইহা একটি বাতি ذلك مصباح هذا مصباح هذا مصباح هذا مصباح هذا مصباح একটি বাতি مصباح 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 একটি জানালা نازفة নাফিজাতুন নাফিজাতুন উহা একটি কামরা উহা একটি কামরা تلك حجرة غرفة তিলকা হুজরাতুন حجرة غرفة
একটা করে দিছি। আচ্ছা, ইহা একটি ব্যাগ। هذه حقيبة হাদি হাকিমাতুন, হাদিহি হাকিবাতুন। ইহা একটি কলম। হাদা هذا কলামুন, হাদি কলামুন। هذا القلم হাদা কলামুন, একটি হাদা বই। কলামুন। একটি বই। হাদা كتاب কিতাবুন। হাদা كتاب কিতাবুন, কিতাবুন। কিতাবুন শুধু হাদা না কিতাবুন, কিতাবুন। কিতাবুন। হ্যাঁ কিতাবুন। জি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি। আরো ধরবো, আরো বলবো? আমি বলি। জি বলেন। হাদিহি সাব্বুরাতুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড। ইয়া কি ব্ল্যাকবোর্ড, هذه سبورة একটি খাতা। কুরআসুন, কুররাসাতুন। হাদিহি হুজরাতুন। هي كاميرا ইহা একটি কামরা। আমরা একটি কলম। কলামুন। কলম। উহা একটি খাতা। ذلك تلك তিলকা কুরআসুন, তিলকা কুররাসাতুন। কুরআসুন, ইহা একটি বই। هذا হাদা كتاب কিতাবুন। হাদা কিতাবুন, ইহা একটি জানালা। হাদিহি নাফিজাতুন। নাফিজাতুন, হাযিহি নাফিজাতুন। নাফিজাতুন, ইহা একটি রুলার। হাদিহি মিসতারাতুন, মিসতারাতুন। তিলকা তাওবিলাতুন। উহা একটি টেবিল। হাদিহি সাব্বুরাতুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড, হুজরাতুন। একটি কামরা। কামরা, কুররাসাতুন। একটি খাতা। একটি ব্যাগ। হাকিবাতুন, হাকিবাতুন। উহা একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন। তারপরে হচ্ছে সারিরুন। একটি খাট। আচ্ছা, আপনারা এখন তো ভালো লাগতেছে ক্লাস আপনাদের? জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন শুনেন, এখন বিষয়টা হচ্ছে আমরা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি আর কি আমাদের একাডেমিতে। আমরা রমজানের আগে আমাদের একটা নিয়ম ছিল, আর এখন আমরা অন্য একটা নিয়মে চলে এসেছি। এটা আমরা পরীক্ষামূলক আমরা রমজানে এটা কাজে লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, রমজানে দেখা গেছে এটা এই জিনিসটা প্রয়োগ করে আমরা অনেক উপকৃত হয়েছি, এবং আমাদের রানিং বেচের যে ছাত্ররা আছে তাদেরই মতামত এটা, এবং তাদের পক্ষ থেকে এই ইশারাটা আসছে। তো আমিও আপনাদেরকে এই সিস্টেমটাই প্রয়োগ করব। সেটা কি, রমজানের আগে আমরা যেটা করতাম লাগাতার, ঠিক আছে, লাগাতার 5 দিন ক্লাস হতো এই জুমের মাধ্যমে। বুঝতে পেরেছেন? তো জুমের মাধ্যমে 5 দিন ক্লাস হতো। তো দেখা যায় এই যে একজন দুইজনকে পড়া ধরা হতো, এবং ক্লাসের বাহিরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিতাম। তো সবাই দেখা যেত কি গুরুত্ব সহকারে তামরিন করতো না। আর আমাদের মাদারিনে সাবি হচ্ছে এই তামরিনটার গুরুত্ব সবচেয়ে বেশি। এই যে আপনি তামরিন করতেছেন, মুখটা চালু হইতেছে না? মুজাক্কার মুয়ান্নাস কিন্তু আপনার বোঝা হয়ে গেছে, এবং এটাও চালু হয়ে যাচ্ছে। এখন কিন্তু আপনাকে যদি একজন বলে আজকে তুমি নতুন ক্লাস করছো, কি বুঝছো বলো তো, আপনি টাস টাস বলবেন হাযিহি মাদ্রাসাতুন, হ্যাঁ তিলকা সাব্বুরাতুন, হাযা কিতাবুন, যালিকা কলামুন। আপনি কিন্তু টাস টাস বলতে পারবেন, কারণ এখানে 5 মিনিট বা 10 মিনিট আপনি তামরিন করছেন। এই জন্য তামরিনটা যেন বাধ্যতামূলক ভাবে হয়, আমরা একটা সিস্টেম কি করলাম, একদিন আমাদের এখানে জুমে ক্লাস হবে, আর একদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এই সাথীরা এসে এই সময়টার মধ্যেই, অন্য সময়ে না, এই 2:30 থেকে বাধ্যতামূলক ভাবে এটাকে ক্লাসেই মনে করতে হবে। এটা ক্লাসেই আপনি তামরিন গ্রুপে এসে আপনারা তামরিন করবেন। বুঝতে পেরেছেন কথাটা? তো যখন তামরিন করবেন, হ্যাঁ একবারে আপনাদের চালু হয়ে যাবে। এর পরের দিন যখন আবার আপনাদেরকে ক্লাস দিব, আর কোনো টেনশন নেই, আমি জ্বরের গতিতে আগাতে পারবো, আপনারাও আগাতে পারবেন, আপনারাও পারবেন, আমারও ভালো লাগবে। এই সিস্টেমটা আমরা করেছি। বুঝতে পেরেছেন? এখন আপনারা কি এটা কি মানে সম্মতি প্রকাশ করেন কিনা? জি হুজুর, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, তাহলে তামরিনটা আমাদের জন্য অনেক সহজ হবে। কিন্তু জি যদি জি, গ্রুপে থাকে সবাই, গ্রুপে হ্যাঁ হ্যাঁ, থাকবে না কেন? এটা এটা আমি তো আগে চ্যাট বক্সটা এখানে আমি বলি আপনাদের আরেকটা প্লাস পয়েন্ট, আপনারা যারা দুপুরে আসছেন না, আপনাদের একটা প্লাস পয়েন্ট আছে। সেটা হচ্ছে যে আমরা রাতের বেস আর দুপুর বেস, রাতের বেসে কিন্তু আমাদের দেখি কতজন এড হয়েছে অলরেডি সময়টার গ্রুপে, 53 জন। মানে আমি অ্যাডমিন আছি, অ্যাডমিন সহ ধরেন 51 বা 52 জন হবে।
তো 51 আর কই 52 আর আপনাদের এখানে হচ্ছে যে সর্বোচ্চ 50 জন 15 জন হবে মনে হয়। তো আপনারা কত কম না, আপনাদেরকে কিন্তু সময় বেশি দেওয়া যাবে। এবং আমার রানিং যে বেচটা আছে ওইটার মধ্যে একই অবস্থা, রাতে বেশি দিনে কম। এবং দেখা যায় দিনে যারা আছে না এরা একটু ভালো, কারণ একটু পড়া বেশি ধরা হয় বা অন্যান্য যে বিষয়গুলো আছে তারা আমার কাছ থেকে কিন্তু সময় বেশি নিতে পারে। বুঝতে পেরেছেন? তো জি। আপনাদের একটা প্লাস পয়েন্ট আছে, এই জন্য আপনাদের জন্য এই দুপুরের বেস্টে ছাড়া অন্য কোনো গ্রুপ খোলার দরকার নেই। এইটাই যে এই গ্রুপে আমি লিঙ্কটা দিয়েছি না, এটার আমি চ্যাট বক্সটা আমি ওপেন করে দিচ্ছি। আপনারা আপনাদের সময়ে এসে আপনারা এখানে তামরিন করবেন। বুঝতে পেরেছেন? জি। তামরিন করবেন এবং হচ্ছে যে আপনারা শুধু যে 2:30 বাজে করবেন তামরিনটা এমন না, অন্য যে কোনো সময় আপনার মন চাইলে আপনি এখানে কল দিবেন। কল দিয়ে যদি অন্য সাথীরা আসে আপনারা এখানে তামরিন করবেন। বুঝতে পেরেছেন? এক একজন জিজ্ঞাসা করবে, ধরবে। জি জি বললাম যে এই আপনি যেরকম আজকে এরকম আমরা তামরিন করলাম, একজন একজনকে হ্যাঁ জিজ্ঞাসা হ্যাঁ করবে বা বলবো আমি হ্যাঁ 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 15 জন যদি জি 15 জি জনকে বলে তাহলে 15 জন মোটামুটি উপকৃত হয়ে যাবে, 15 বার বলা হয়ে যাবে এরকম। এই তো আর আমার একটা এটাই খেয়াল তো। জি হুজুর, জি আমার মনে হয় আপনি যেদিন থাকবেন না মানে কালকে একজন আমির সাহেব থাকলে উনি এড করে প্রথমে সবাইকে দায়িত্ব। হ্যাঁ, এটা আপনি মোহতারাম একবার দায়িত্ব আস্তে করবেন। আস্তে হবে। আমি বলি এটা আস্তে আস্তে হবে। এখন আপনারা 1-2 দিন দেখেন কি হয় এইভাবে। বুঝতে পেরেছেন? আমি দেখি এখন তো আজকেই তো প্রথম বোঝা যাচ্ছে না কে কেমন বা কি, আজকে তো বোঝা যাবে না। হ্যাঁ, আপনারা মিলে শিলেই মোটামুটি পরিচিত হয়ে যাবেন। হ্যাঁ, আপনারা মিলে জিলে নাম্বার গুলো সেভ করে নেবেন। আজকে তো সবাই নতুন, ওই গ্রুপে দেখবেন নাম্বার শুধু শুরু করবে, আপনি বলবেন ভাই আপনার নাম কি, হ্যাঁ পরিচিত হবেন। এরপরে ওই নামে আপনারা নাম্বার গুলো সেভ করে রাখবেন, 32 নাম্বারটাও পাশে ওনার নামের পাশে লিখে দিবেন। হ্যাঁ, তো এরপরে ইনশাল্লাহ আস্তে আস্তে ওইগুলো হবে, সবকিছু হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আজকে প্রথম দিন, তো যতটুকু হয়েছে আমি মনে করি আলহামদুলিল্লাহ, নাকি বলেন? জি 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 জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের পরামর্শ এভাবে না হলে ভালো হয়, যত ধরনের পরামর্শ আছে আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আমাকে নোট দিয়ে বলবেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ। জি। ঠিক আছে? হুজুর, এই আচ্ছা অ্যাড তাহলে করবো কিভাবে এটা? হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে নাকি? হ্যাঁ হোয়াটসঅ্যাপে এটা জুম, না না জুমে না, আপনারা তো হোয়াটসঅ্যাপে করতে পারবেন, আপনারা না, হোয়াটসঅ্যাপে মানে কল দিতে হ্যাঁ, পারবেন। আমি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে কল অপশন আছে, ওখানে ঢুকবেন, ঢুকে দেখবেন কল অপশন আছে, আপনারা কল দিতে পারবেন। বুঝতে পেরেছেন? জি। আপনারা বুঝেন না, অন্যরা কথা বলেন, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে কল দেওয়া যায় এটা বুঝেন? এমন কেউ জি নেই? জি হ্যাঁ হ্যাঁ, জি ওস্তাদ, এই জি তো কল আপনারা। দেওয়া যায়। রেজাউল ভাই, জি রেজাউল ভাই 123, আপনি তো বলতেছেন রাতে থাকবেন, আপনার যদি এই দুপুরে সমস্যা না হয়, হ্যাঁ আপনি দুপুরের গ্রুপে থাকেন, জি। আপনার ভালো হবে। এটা আপনাকে আমি ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, আমি ব্যক্তিগতভাবে আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি দুপুরের গ্রুপে থাকেন, আমার আপনি উপকৃত বেশি হবেন। মাঝে মাঝে একটু দেরি হয়ে যাবে, তো সবসময় না, মাঝে মাঝে একটু রেডি হয়ে যাবো আর সমস্যা কি। নাই, আমরা আমরা দেখা যায় মানে আমরা ক্লাস শুরু করতে করতে কথা বলতে বলতে বা পড়া ধরতে ধরতে আপনি হয়তো এর ভিতরে চলে আসবেন। ঠিক আছে? কিন্তু পড়াটা ইনশাল্লাহ দেওয়ার ক্ষেত্রে তো একটু লাস্টের দিক দিয়ে শেষের দিক দিয়ে দেওয়া হয়, আপনার সমস্যা হবে না। ঠিক আছে? ইনশাল্লাহ। আপনি জি দুপুরে থাকেন, আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে তে আর আজকে কি বার? আজকে তো বুধবার, তো কালকে হবে না। জি আহ, আহ, এর এরপরে তাহলে আবার শনিবারে ক্লাস হবে আর কি, এরপরে তো শুক্রবারে ক্লাস হবে না। তো প্রতি জি সপ্তাহে ইনশাল্লাহ। আমাদের জুমে হবে 3 দিন ক্লাস, আর 3 দিন হবে কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে ইনশাল্লাহ? হোয়াটসঅ্যাপ। জি জি, ইনশাল্লাহ। যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যায় পড়বেন আমাকে কল দিবেন। ঠিক আছে জি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। জি, জি জাযাকুমুল্লাহু খাইরান, আহসানুল জাযা। ক্লাস শেষ করছি, হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়া জি। রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।